হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর গণিত সাবজেক্টের সাজেশন। আজকে আমরা 14 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ত্রিভুজের ধর্ম, এই চ্যাপ্টার থেকে কি কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষাতে আসবে সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি, তোমরা পরপর দেখে নাও। তো কি কোশ্চেনগুলো তোমাদের এখানে ইম্পর্টেন্ট সেগুলি তোমরা পরপর দেখে নাও। সবার প্রথমে একের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। একের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে। দুইয়ের কোশ্চেনটি রয়েছে ত্রিভুজের উচ্চতা কাকে বলে। তিনের কোশ্চেনটি রয়েছে অতিভুজ কাকে বলে। চারের কোশ্চেনটি রয়েছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যগুলি মধ্যে সম্পর্ক লেখো। পাঁচের কোশ্চেনটি রয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 3 সেমি হলে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দুইয়ের দাগের পরে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগের একের কোশ্চেনটি রয়েছে যে কোনো ত্রিভুজের ড্যাশটি মধ্যমা। দুইয়ের কোশ্চেনটি রয়েছে যে কোনো ত্রিভুজের ড্যাশটি উচ্চতা। তিনের দাগের কোশ্চেনটি রয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা তিনটির দৈর্ঘ্য ড্যাশ। চারের দাগের কোশ্চেনটি রয়েছে ড্যাশটি ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই। পাঁচের দাগের কোশ্চেনটি রয়েছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ড্যাশ। তো এই কোশ্চেনগুলি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলি থেকে তোমাদের দ্বিতীয় পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা 100% গ্যারেন্টি। এরকম আরও অন্য চ্যাপ্টারের সাজেশন কোশ্চেন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।